কিছুটা আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তো এখন একদম কিন্তু সকালের 5:45, মানে ওই 5:45 ঘরে কিন্তু ঘড়ির কাঁটা চলছে। আর সবে রাতের বা ভোরের আলো কেটে কিন্তু এখন সকালের মানে সূর্যোদয় হচ্ছে। আর সেই সময়টাই আমার ঘুমটা ভেঙেছে। ঘুম ভেঙেছে আরও 10 মিনিট আগে, কিন্তু আমি একটু বিছানায় বসে ঠাকুরের নাম করে তারপরে তো তোমরা জানোই নানান রকম আমি একটু মানে ফ্রি হ্যান্ড ব্যায়াম করি, খাটে বসেও করি, কখনো আমি ফ্রেশ হয়ে তারপরে একটু মানে যেদিন আমার যেরকম শরীর দেয় সেরকমভাবে আমি কাজকর্মগুলো করি। তো এখন ঘুম থেকে উঠেছি, উঠে আমি চলো ফ্রেশ হয়ে নিই। মানে ফ্রেশ মানে কি, ব্রাশ ট্রাশ আগে আমি করে নেব, তারপরে হচ্ছে ঘরের কাজে লাগবো। হ্যাঁ, বাসি নাইটি কিন্তু আমি একবারে চেঞ্জ করে নিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর না বেশ অনেকটা পরিমাণে জল চোখে মুখে দেওয়া, ঘাড়ে হাতে পায়ে অনেকটা কিন্তু ঘুম কাটায়। আর শরীরটা কিন্তু বেশ ফ্রেশ লাগে, দেখবে মানে একদম ঘুমটা সকালবেলার ঘুম তো বুঝতেই পারছো যে সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠাটা খুব একটা কিন্তু কঠিন কাজের মধ্যেই পড়ে। হ্যাঁ, যে কাজটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, হ্যাঁ, যদি সেটা আমরা প্রতিনিয়ত রুটিন মেনে করতে পারি। আর তার সাথে তো সংসারের কাজ বাজ রয়েছেই, সব কিছুই রয়েছে। আর এখন আমি মেন দরজাটাকে খুলবো। আর সকালবেলা প্রথমে উঠেই আমার কাজ থাকে হয় দরজা খুলে জল দেওয়া কিংবা ব্রাশ করে নেওয়া, আগে আমার যেটা সুবিধা মতো হয় সেরকমই আমি আগে করি। আর তারপরে এক গ্লাস একদম মানে যতটা সম্ভব আমার যতটা তৃপ্তি হয় ততটুকুই আমি জল খাই। আর এদিকে আমার শাশুড়িমা উঠে গিয়ে 1 কাপ চা করে নিই, ওনার মতো উনি ব্যালকনিতে দাঁড়িয়ে গিয়ে খাবে। আর তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে আমাদের কিন্তু ঘরে মানে যখনই আমার শাশুড়িমা ওঠে উনি চা একটু বানিয়ে নিজের মতো নিজে খেয়ে নেয়, আমার ভরসায় থাকে না। তো আমি আজকে দেখলাম উনি চা বানাচ্ছে। তো ঠিক আছে, এবার চলো আমি তো ব্রাশ ট্রাশ করলাম, এখন আমি যাব ব্যালকনিতে। আর গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, কেননা বাইরের একটু না দাঁড়িয়ে হাওয়া বাতাস গায়ে না লাগালে কিন্তু মন শরীর কোনোটাই ভালো লাগে না। কিছুক্ষণ যদি একটু দাঁড়িয়ে নিই না, বাইরের একটু দৃশ্যটা দেখি, পাখিদের সাথে একটু গিয়ে কথা বলি, ওদের সামনে চোখের সামনে গিয়ে দাঁড়াই, বেশ ভালো লাগে। তার আগে তো অতি অবশ্যই মুখ চোখ মুছতেই হবে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখবে স্কিন কিন্তু খুব স্বচ্ছ পরিষ্কার ক্লিন লাগে। আর এখন চুলটা খুললাম না, চুলটা আমার বাঁধাই থাক, আর পরে একটু টাইম মতো খুলে নেবো। আর এখন রনি ঘুমোচ্ছে, ঘুমাক। চলো আমি এবার ব্যালকনিতে যাই আর তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো মাথায় ভালো করে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একদম চুল টুল বেঁধে শুয়েছি। আর এদিকে ব্যালকনিতে এসে কিন্তু আমরা শাশুড়ি বৌমা দুজনে দাঁড়িয়ে রয়েছি, মানে আমার শাশুড়ি মা চা খাচ্ছে আর আমি কিন্তু এদিকে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি আর গল্পও করছি। আর আমাদের বাড়ির সামনেই না একটা মাইমা থাকে, সামনে না একটু মানে একটু ওই আমার ডান দিকে, আমার হাতের ডান দিকে আমাদের একটা মাইমা থাকে। তো মাইমাকে শীত গ্রীষ্ম বর্ষা আমরা সেটাই আলোচনা করছিলাম যে মামি একদম কিন্তু না ওনার টাইম বাঁধা ধরা, 4টে পৌনে 4টে যখন উঠবো মানে ওনাকে আমরা দেখতে পাই। আর এত ভালো লাগে না ওনার এনার্জি দেখে, সত্যি মানে শক্তি পাই যাকে বলতে পারো। মামির কিন্তু বয়স হয়েছে, কিন্তু মামি একদিনও দেখলাম না যে দেরি করে উঠলো, প্রত্যেক দিন সকাল সকাল উঠে পড়ে। এখন মনে 6টা 10-15 হয়ে গেছে। তো আমি আমার শাশুড়িমাকে তাই বলছিলাম যে এত সকালবেলা উঠে কি হবে, কি আর একটু শোন, একটু পরে উঠবেন। আর আমি সেই ফাঁকে নিজের কাজগুলোও কিন্তু কিছুটা একটু গুছিয়ে নেব। ঘরের সবাই যখন একবারে উঠে পড়ে না ঘুম থেকে, তখন কিন্তু দেখবে কাজ অনেকটা দেরি হয়ে যায়। আর আমি এখন এই যে ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় রয়েছে, আর তোমরা তো আমার আগের ব্লগে দেখে বোঝোই যে আমার কিন্তু প্রতিদিনই কিন্তু কাচা ধোয়া
টুকটাক থাকে। হ্যাঁ, আমি এক সপ্তাহ ভিডিও দিইনি, সেটা কেন দিইনি, কী কারণে দিইনি, একটা চাপ ছিল, টেনশান ছিল। তো সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। একটা নতুন জিনিস আমাদের কেনা হয়েছে অতি অবশ্যই। তো যাই হোক, আর কিছু না আসার থাকলে দেখবে কিছু টেনশন কেন বলছি মানে জানি না, কিন্তু এটা টেনশনের মধ্যেও আবার পড়ে, আবার টেনশন না করলেও চলে, এরকমই। তো যাই হোক, সেটা তোমাদেরকে পরের একটা ব্লগে আবার কোনো সময় তোমাদেরকে বলবো না, পুরো দেখাবো। আর এদিকে চলো, আমি কিন্তু জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি প্রতিদিনের মতো। প্রতিদিন যা থাকে কাজবাজগুলোর মধ্যে, যেসব কাজগুলো আমার প্রতিনিয়ত থাকে সেগুলো কিন্তু আমাকে এরকমভাবে করতেই হয়। তা আমি ভিডিও দিই আর না দিই, কিন্তু আমার কাজ কোনো সময় বন্ধ থাকে না, প্রতিদিনই আমার এই একই কাজগুলো চলতে থাকে। আর এখন আমি চলে যাব রান্নাঘরে, গিয়ে আগে একটু জল খাবো। আর সকালবেলা না যদি মানে যেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠি, এত ভালো লাগে ওয়েদার, কি বলবো। আর সারাটা দিন কত সুন্দরভাবে না কেটে যায়, কতটা সময়ও পাই। আর এই যদি আমি একটু দেরি করে নিই, মানে 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি লেট করি, আমার জানো তো সারাটা দিন কিন্তু লেটে চলতে থাকে। তারপরেও মানে থাকে, আর যেদিন দেরি হয় তো দেরিই হয়, সব দিক থেকে দেখতেই মানে থাকি। নিজে তখন ভাবি যে কেন শুলাম 1 ঘন্টা 2 ঘন্টা, তার জন্য কিন্তু আমার কতটা পিছিয়ে গেল। আর রাত্রের কিছুটা রান্না রয়ে গেছে, আর সেগুলো ঢাকাও দেওয়া রয়েছে। তো আমি এখন দেখো, এই কাপটা কিন্তু অনেকটা জল ধরে, প্রায় 300-র মতো, 250-300 জল ধরে। ওই ছোটো বোতলগুলোতে আমি মেপে রেখেছিলাম, বেশ অনেকটাই জল। আমি একবারে না খেতেও পারি না, আমার কষ্ট হয়। আর জল কেন, খাবার কেন, জানো তো, কোনোটাই কিন্তু জোর করে বেশি খাওয়া উচিত না। তো চলো এখন জানলাটাকে ভালো করে খুলে দিই রান্নাঘরের। আমি ঘুম থেকে উঠলেই আগে মানে যেখানে আমি থাকি সেখানের দরজা জানলা এগুলো খুলে দিতে পারি। আর একটা কথা তোমাদেরকে বলি, 1 বছর আগে যা আমার ওজন ছিল, 1 বছর পরেও কিন্তু সেমই ওজন আছে। আমি কিন্তু আমার ওজনটা করিয়েছি। তো ওটা আমার একটা বড় পাওয়া, যে হ্যাঁ চলো, আমার কিন্তু তাহলে রুটিন ঠিকই মেনে চলছি, ফলো করছি। মানে 19-20 হয় এক এক সময় মনে হয় শরীরে, কিন্তু না, দেখছি ঠিকই আছে। আমার যা ওজন ছিল আমার তাই ওজনই এখনও আছে, 1 বছর আগে যেটা ছিল। আর এখন আমি কিচেনে দেখো যত বাসনকোসন ছিল, সব বাসনকোসনগুলোকে হচ্ছে ওই গুছিয়ে নিচ্ছি। না হলে না খুব অসুবিধা হয় রান্না করার সময়, মানে যা প্রয়োজন হয় আমি খুঁজে পাই না। আর আমরা কিন্তু কাঁসার থালাতেই এখন মানে ভাত খাই, দুপুরে কেন রাত্রে কেন যখনই খাই কাঁসার থালাতেই খাই, কাঁসার বাটিতেই তরকারি দিই। আর স্টিলের কিছু মানে খাবার পাত্র আর স্টিলের জন্য কিছু ব্যবহার করি না। হ্যাঁ, রান্নাবান্নার জন্য তো কাঁচ আছে, স্টিল আছে, কিন্তু খাওয়ার জন্য থালাগুলো বের করেই নিয়েছি। আরও অনেক থালা রয়েছে যেগুলো আর প্রয়োজন পড়েনি বলে আর বেরও করিনি। আর কাঁসার থালা কিন্তু প্রতিদিন খেলে, প্রতিদিন মাজলে খুব ভালো পরিষ্কার থাকে। এই একটা জিনিস আমি দেখলাম, আগে না ভাবতাম যে না হয়তো কালো হয়ে যাবে না। আর পীতাম্বরী দিয়ে কাঁসার জিনিস মাজলে কাঁসার জিনিস পরিষ্কার হয়, কিন্তু নিজের হাতের কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যায়। আমি ঠাকুরের বাসনকোসনগুলো কতদিন পীতাম্বরী দিয়ে মেজেছিলাম, আমার ডান হাতটা এত ড্রাই হয়ে যাচ্ছিল আঙুলগুলো, পুরো না সেই কুচকে কুচকে যাচ্ছিল। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 7টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমি সকালে টিফিনটা মানে বসিয়ে দেবো রান্না করতে, বাদ বাকি কাজগুলো তো পরপর করবই। আর আজকে সকালের টিফিনের জন্য আমি ব্যবস্থা করেছি, ওই রাত্রেবেলা আগের দিন ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর একটু কুমড়ো আছে, কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা সকালের মানে খাওয়ার জন্য একটা তরকারি বানাবো, সবজি, আর হবে রুটি। আর আমার শাশুড়ি মায়ের জন্য হবে একটু ভাত। তো ওগুলোকে এখন ব্যবস্থা করি। আর আমরা তো রুটি খাবো, রনি কী খায় জানি না, ছাতুও খেতে পারে, কেননা রনি সকালবেলাটা রুটি একদমই খেতে পারে না। তো রুটি খেলেও ওকে হয়তো আলুর তরকারি দিয়ে একটু ঘি দিয়ে করে দিতে হয়, দেখা যাক এখন কি খায় না খায়। কুমড়োর তরকারি তো খাবেই না। তো যাই হোক, এখন রান্নাটা বসাই। আর ওদিকে তো জামা কাপড় অনেকগুলো কাচতে দিয়ে দিয়েছি, এখনও অনেকগুলো জামা কাপড় কাচা বাকি আছে। আর আগামী দিন আমার বরের বন্ধুর বাড়িতে ছিল মা কালীর পুজো, কালী মায়ের পুজো। তো সেখানে ওই খিচুড়ি প্রসাদ ভোগের রান্না, তারপরে তরকারি পায়েস, ওগুলো রনির পাপাই রান্না করেছিল। আর রাত্রেবেলা আমাদের জন্য তাই নিয়ে এসেছিলো। তো এই যে এতগুলো কন্টেনার আমি আর রাত্রেবেলায় ধুতে পারিনি, কেননা তখন রাত্রির 11টা বেজে গেছিলো মানে আসার পরে খেতে বসতে বসতে। তো ওগুলো আর ধোয়াধুয়ি করিনি, শুধু কন্টেনারগুলোই রয়েছে, কন্টেনারগুলো একটু সময় মতো ধুয়ে নেব। আর চলো আপাতত রান্নাটা আগে এখন ব্যবস্থা করি।
আর কুমড়োটার জানো তো দেখো বুকটা এত ছোট আর দানাগুলো যে এত ছোট ছোট না, ওই চার মগজের যেমন দানা হয় তার থেকেও কিন্তু ছোট। দেখো আমি হাতের একটা আঙুলের মাথায় নিয়েছি, এক একটা কুমড়োর দানা কিন্তু এইয়া বড় বড় হয়। আর পেটটাও দেখো একদম ছোট্ট, অল্প একটুখানি, মানে বেশ মানে অনেকটা কিন্তু থিকনেস নেই কুমড়োটার। কাটছি যখন না এত কচকচ করে এদিক ওদিক কেটে কেটে যাচ্ছে। কুমড়োটা খুব ভালো, মানে বলতে পারবো যে আর খুব মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়োর নামও মিষ্টি কুমড়ো, কাজেও কিন্তু খুব মিষ্টি। আর তো চলো এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি বটিতে, যেরকম ওই আলুর চচ্চড়ি করি, অনেকে বটি কুমড়ো বলে। তো ওইদিকে আমার কিন্তু ছোলা প্রেশার কুকারে সেদ্ধ করা হয়ে গেল। তুই কি বাবা ছাতু খেয়ে যাবি? ছাতু খেয়ে যাবি? তা কি খেয়ে যাবি? তো এদিকে খানিকটা সর্ষের তেল দিলাম, আর ওপর দিয়ে কিন্তু ফোড়নে দিলাম 5 ফোড়ন। আর শুকনো লঙ্কা একটু আমি দিই, কেন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়া দেখবে শুকনো লঙ্কা 5 ফোড়নের একটা খুব সুন্দর কিন্তু এর গন্ধ আছে আলাদা। আর ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে কিন্তু আমি কুমড়োগুলোকে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর জল টল আমি দেবো না, একদম হালকা আছে, আস্তে আস্তে কিন্তু আমি কুমড়োটা রান্না করব। আলু টালু কিছুই দিইনি, রুটি দিয়ে যেহেতু খাবে তার জন্য কিন্তু আলুর কোনো আলু না, মানে ঝোল ঝোলের কোনো প্রয়োজন নেই। বেশ একদম হালকা শুকনো শুকনো হবে, খেতেও ভালো লাগবে। আর একদম আস্তে আছে রান্নাটা করব। প্রথমেই বললাম, আর একটু কুমড়োটার মধ্যে ছোলা দিয়ে দিয়েছি। আর এরকম করে কিন্তু কারা কারা খাও বলবে তো। অনেকে জানো তো ওই লাউয়ের মধ্যে কিন্তু না এরকম করে ওপর দিয়ে একটু মুগ ডাল ভেজে যারা নিরামিষ খায় ছড়িয়ে দেয়, খেতে নাকি বেশ দুর্দান্ত হয়। আমি যদিও বা এখনও খাইনি, আমরা লাউ দিয়ে বড়ি দিয়ে খেয়েছি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, কিন্তু মুগ ডালও নাকি দেয়। আর আমি জল দেবো না বলেছিলাম, কিন্তু ভেতরে জানো তো যখন খুন্তি দিয়ে মানে কাটতে যাচ্ছি দেখছি ভেতরে না একটু হালকা মানে শক্ত শক্ত রয়ে গেছে, তখন একটু ওপর দিয়ে জল দিয়েছি হালকা। আর একদম জলটা মানে মাখো মাখো হয়ে যাবে, আর টমেটোটাও কিন্তু গলে যাবে, তারপরেই কিন্তু রুটি খাওয়ার জন্য একদম কমপ্লিট। তো এদিকে দেখো আমার কিন্তু কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা, এটাকে কি বলে, চচ্চড়ি বলে মনে হয়। তো কুমড়োর চচ্চড়ি কিন্তু আমার রেডি। আর দেখো এরকম হয়েছে একদম মাখো মাখো। এটা আমরা 3 জনে মিলে খাবো, মানে আমার শাশুড়ি মা, আমি আর রনি। আর সত্যি বলছি এত মিষ্টি ছিল যে বললাম না, নামেও যেমন মিষ্টি কুমড়ো, কাজেও কিন্তু মিষ্টি কুমড়ো। আর এদিকে কিন্তু আমার দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় সব কাচা হয়ে গেছে, এগুলোকে আমি এখন বের করে শুকাতে দিয়ে দেবো। আর ভালো রোদও উঠেছে সকাল থেকে, এখন তো বেশ ভালোই রোদ ওঠে। আর যেহেতু মানে শীতটা যাবার মুখে, শীতটা কিন্তু আবার জন্য ফিরে আসলো। এবারে তো সেরকম ভালো ঠান্ডা পড়েনি, কিন্তু এখন মনে হচ্ছে ঠান্ডাটা আবার হয়তো ফিরে এসছে। আর এখন আমি ব্যালকনিতে সব শুকিয়ে দিই, বেশ রোদটা পাবে সারাদিন, জামা কাপড়গুলো শুকিয়েও যাবে। আর তোমরা ভাবতেই পারো যে তোমরা ব্যালকনিতে এত জামা কাপড় শুকাও, এত কিছু করো। বিশ্বাস করো আমি জানো তো ছাদে আমার একদম যেতে ইচ্ছা তো করেই না শুকো দিতে। আর হচ্ছে মানে ওপরে গেলে না ভীষণ ধুলো, আর এখন শীতের দিন তো ধুলোটা ভীষণ ওড়ে। ছাদে যদি কোনো কিছু দিয়েও আসি, আমি কথার কথা বলছি, মানে আমার মন থেকে শান্তি পাই না। আর আমি কেন, আমার কর্তামশাই কিন্তু মানে ছাদে গিয়ে যে শুকো জামা কাপড় দিলে না মানে পছন্দ করে না, বলে না ঘরেই ঠিক আছে, অনেক জায়গা আছে, ঘরে দিয়ে দাও। আর সত্যিই তাই, আমার কোনো রকম কোনো সমস্যা হয় না। তোমরা তো দেখতেই পাও, আমি তো সবই ঘরে শুকাই, আমার সব জামা কাপড় শুকিয়ে যায়। জানলার মধ্যে যা জায়গা আছে না, ওখানে দিয়ে দিলে ভালো রোদও খায়। আর আমাদের যেহেতু দক্ষিণ দিকে সব জানলাগুলো ঘরের, বেশ অনেকটা সময় কিন্তু রোদ পাওয়া যায়। আর ওদিকে জামা কাপড় সব শুকিয়ে দিয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আর ভাতও বসিয়ে দিলাম, শাশুড়ি মা ভাত খেয়ে যাবে। আর এইভাবে তো কাজগুলো চলতেই থাকে। আর তার মধ্যে চা খেয়েছি আমি, চা খেয়েছি না, চা খাবো, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। আর মাছ ভিজিয়ে রেখে দিয়েছি, কেননা মাছটা তো বরফে ছিল, মানে মাছটা এখন অনেকটাই সময় লাগবে। আর এদিকে দেখো আমার কিন্তু ভাত রান্না হয়েও গেছে, মানে অনেকক্ষণ পরেই আমি কিন্তু আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। আর
অনেকটা মানে সময়ের পরে আমি ভিডিওটা শেয়ার করছি, তো আমার কিন্তু ওই ফাঁকে রান্নাবান্না অনেকটাই হয়ে গেছে। উচ্ছে আলু ভাজা, এদিকে হচ্ছে মুসুর ডাল করেছি, পাতলা করে ভাত হয়েছে, আর কাতলা মাছের কালিয়া করেছি। 4 পিস মাছ ছিল, সেটাকে ঝালও করেছি। আর সেই ফাঁকে দেখো আমি কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট করার পরে গ্যাস ট্যাস মুছে কাউন্টার টপ পরিষ্কার করে পুরো কিচেন একদম ক্লিন করে নিয়েছি। কিচেনের আর কোনো কাজ নেই, আবার শুধু হচ্ছে ফ্লোরটা ক্লিন করার ব্যাপার। আর ব্যাস, এই তো সংসারের কাজ এক এক করে এগিয়ে মানে নিয়ে গেলেই কিন্তু দিনটা কত সুন্দরভাবে কাটে। আর তার সাথে তো নিজেকে ফিট রাখার জন্য নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু সচেতন হতেই হয়। এদিকে জামা কাপড় একবার অনেকগুলো কেচেছি, আর সেগুলোকে শুকিয়েছি, আর আবার অনেকগুলো জামা কাপড় কিন্তু ওয়াশিং মেশিনে দিয়েও দিলাম। দিয়ে এবার আমি কিন্তু ঘর দোরগুলো মুছবো। ঘরটার তো আগে আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম, এবার মোছাটা বাকি ছিল, সেটাকে মুছে নিচ্ছি ভালো করে। আর প্রতিদিনই কিন্তু আমি কিছু না কিছু দিয়ে ঘর মুছি। যেমন ধরো ওই যে নিমাইলের ফিনাইলটা, লাইজল, আর লাইজল তো আমি দিয়ে কাজ করি, কিচেন কাউন্টারটাও পরিষ্কার করি, তারপরে গ্যাস স্টোভ পরিষ্কার করি, সব কিছুর দিক থেকে কিন্তু লাইজল খুব ভালো। আর যারা যারা আমার কথা শুনে ব্যবহার করেছো তারা তারা আমাকে কিন্তু রিটার্ন বলেও ছিলে যে সত্যি তুমি খুব একটা ভালো জিনিসের নাম বলেছো, আমি নিজেও জানতাম না। ব্যবহার করতে করতে যখন আমাদের ডাইনিং টেবিল ছিল না, তখন কী হতো জানো তো, ওই নিচে বসে ভাত খেলে না মানে কেমন একটা হলদেটে একটা দাগ ধরে যেত। তারপরে না আমাকে ওই দোকান থেকেই বলেছিল যে লাইজল দিয়ে যদি ফ্লোর ক্লিন করো তাহলে দেখবে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লোরটা ক্লিন হয়। আর সত্যি তারপর থেকে আমি তো লাইজল মানে ছাড়ার কথা ভাবতেই পারি না। এত ভালো তেল কাজটা তো যেমন চলে যায়, মানে কি বলবো, আঁশটা গন্ধ চলে যায়, সব দিক থেকে একদম পুরো চকচকে পরিষ্কার হয়ে যায়। আর খুব তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলোকে সারলাম, কেননা সকালবেলা অনেকটা মানে রান্নার ভিডিও হয়ে গেছিলো, তার জন্য দুপুরে রান্নাবান্নার কোনো ভিডিও সেইভাবে আমি নিতে পারিনি। তো দুপুরবেলা মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা আর ভাত, মুসুর ডাল করেছিলাম। তো সেগুলো তো সব রান্নাবান্না করেছি। আর রান্নাঘর পুরো বাসন কুসন মেজে রান্নাঘর যেরকম প্রতিদিন পরিষ্কার করি সেই পরিষ্কার পরিচ্ছন্নও করেছি। আর এখন গিজারের সুইচটা দিয়ে দিয়েছি, স্নান করব। আর স্নান টান করে ব্যাস দুপুরবেলার কাজকর্ম এই পর্যন্তই শেষ করে দিলাম।